যেমন পুলিশের ভূমিকা প্রথমেই প্রশ্নের সামনে এসে যায় যখন পুলিশ তার এফআইআর এ লেখে মিসক্রিয়েন্ট এই শব্দ ব্যবহার করে। মিসক্রিয়েন্ট আবার কি শব্দ? ডাইরেক্ট লিখতে হতো তৃণমূল কংগ্রেসের হারমাদরা বোমা মেরেছে মেয়েটিকে। বাচ্চা মেয়ে 9 থেকে 10 বছরের বয়স, আমাদের মেয়ের মতো বয়স যার, তাকে এইভাবে অকালে ঝরে যেতে হলো। কে দায়ী এর জন্য? তৃণমূল কংগ্রেস দায়ী না মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী? এই পুলিশ ধরবে মনে হয়, আপনাদের শাস্তি দেবে? আমার তো মনে হয় নির্বাচনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নির্বাচকদের সূচি তৈরি করা, যাকে আমরা ভোটার লিস্ট বলি ইংরেজিতে। ভোটার লিস্ট তৈরি করার কাজ করেছে বিএলও, বুথ লেভেল অফিসার। পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে আশ্চর্যভাবে যে 80%-এরও বেশি বুথ লেভেল অফিসার যারা, তারা আদপে সরকারি কর্মচারী নয়। কত বড় ঘোটালা বুঝতে পারছেন? যে লিস্টটা সরকারি কর্মচারীদের তৈরি করার কথা, সেই লিস্ট কোথাও আধা সরকারি কর্মচারী, কোথাও তৃণমূলের দ্বারা পোষিত কর্মচারী, মানে বিভিন্ন পঞ্চায়েতে তৃণমূলের বিভিন্ন পোস্টে ঢুকিয়ে দিয়েছে, কোথাও কোনো অফিসের তৃণমূল নেতাদেরকে ধরে ক্যাজুয়াল হিসেবে কেউ কর্মচারী হিসেবে কেউ ঢুকে গেছে, তাদেরকে দিয়ে আশা কর্মী, তাদেরকে দিয়ে বিএলও তৈরি করা, মানে ভোটার লিস্ট তৈরি করা হচ্ছে। এসে গেছে ফাঁদে পড়িয়া গঙ্গা কাঁধে, সেই অবস্থা কোন তৃণমূলের। কেন্দ্রীয় নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে যে জেলায় কারা বিএলও হিসেবে কাজ করছে বা ভোট যে পুরো বিষয়টা প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় যারা কাজ করবে তারা সরকারি কর্মচারী এই হিসেবে মুচলেখা দিতে হবে, সার্টিফাই করতে হবে ডিএমদেরকে, এবং রাজ্যের ক্ষেত্রে করতে হবে হচ্ছে চিফ সেক্রেটারিকে। তারপর থেকে চিফ সেক্রেটারি আর লিস্ট জমা দিচ্ছে না কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে। আর কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলে দিয়েছে যত দেরি হবে তত দেরি করে ভোট হবে, তো অপেক্ষা করুক। এক্ষেত্রে কেন্দ্রীয় যারা কর্মী তাদেরকে ভোটে ব্যবহার করা না না, যদি রাজ্য সরকারের কর্মচারী না থাকে তাহলে তো কেন্দ্র সরকারের কর্মচারী নিতে হবে। যদি রাজ্য সরকারের কর্মচারী থাকে, রাজ্য সরকারের কর্মচারী কোথায়? রিক্রুটমেন্ট করেননি আপনারা, তৃণমূল কংগ্রেস রিক্রুটমেন্ট করেনি, স্কুলে নিয়োগ নেই, বছরের পর বছর চলে যাচ্ছে, তো সরকারি কর্মচারী কোথায় পাবে? রিটায়ার হচ্ছে তো প্রতি বছর মানুষ। আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনারা জানেন ভোটের সব থেকে গুরুত্বপূর্ণ বা নির্বাচনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নির্বাচকদের সূচি তৈরি করা, যাকে আমরা ভোটার লিস্ট বলি ইংরেজিতে। ভোটার লিস্ট তৈরি করার কাজ করেছে বিএলও, বুথ লেভেল অফিসার। পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে আশ্চর্যভাবে যে 80%-এরও বেশি বুথ লেভেল অফিসার যারা, তারা আদপে সরকারি কর্মচারী নয়। মানে কত বড় ঘোটালা বুঝতে পারছেন? যে লিস্টটা সরকারি কর্মচারীদের তৈরি করার কথা, সেই লিস্ট কোথাও আধা সরকারি কর্মচারী, কোথাও তৃণমূলের দ্বারা পোষিত কর্মচারী, মানে বিভিন্ন পঞ্চায়েতে তৃণমূলের বিভিন্ন পোস্টে ঢুকিয়ে দিয়েছে, কোথাও কোনো অফিসের তৃণমূল নেতাদেরকে ধরে ক্যাজুয়াল হিসেবে কেউ কর্মচারী হিসেবে কেউ ঢুকে গেছে, তাদেরকে দিয়ে আশা কর্মী, তাদেরকে দিয়ে বিএলও তৈরি করা, মানে ভোটার লিস্ট তৈরি করা হচ্ছে। ফেসে গেছে ফাঁদে পড়িয়া গঙ্গা কাঁধে, সেই অবস্থা কোন তৃণমূলের। কেন্দ্রীয় নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে যে জেলায় কারা বিএলও হিসেবে কাজ করছে বা ভোট যে পুরো বিষয়টা প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় যারা কাজ করবে তারা সরকারি কর্মচারী এই হিসেবে মুচলেখা দিতে হবে, সার্টিফাই করতে হবে ডিএমদেরকে, এবং রাজ্যের ক্ষেত্রে করতে হবে হচ্ছে চিফ সেক্রেটারিকে। তারপর থেকে চিফ সেক্রেটারি আর লিস্ট জমা দিচ্ছে না কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে। আর কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলে দিয়েছে যত দেরি হবে তত দেরি করে ভোট হবে, তো অপেক্ষা করুক।